লতিকা, তুই এখনো এমনি বয়ে রইছস? কলেজে যাইতি না? যা সানো যা। না মা, আজকে যাইতাম না আমি কলেজে। তাই কলেজে না গেলে আমিও স্কুলে যাইতাম না। কেরে কোন খুশিতে শুনি? বুঝো না, ছোটবেলাতে তো আমারই কপি করে করে আইতাছে। কপি ক্যাট। হয় যা, ভালো হইছে। আমিও আজকে বাড়িতে থাকো। তাই দেখা দিয়ে স্কুলে যাস না, কিন্তু তাই দেখা দিয়ে পড়তে বইতে পারস না। কেটা তাই পড়তে বই? কই মা, আমি তো কোনোদিন দেখছি না তারে পড়তে বইতে। আমার খারাপ অভ্যাস টিকারে কপি করস, ভালো ডি করন জানা। আমার তো অনেকগুলো ভালো অভ্যাস আছে, এটি কপি কর। তোর আবার ভালো অভ্যাস আছে দিদি? সরি, আমি আজ পর্যন্ত দেখছি না। মাই গড, কি সুন্দর লাগে গো, বিগলাইতেছে যে। পুরা বিলাইয়ের বাচ্চা। আচ্ছা আমি বিলাই, আর তোরে যে পুরো হাসির বাচ্চার মতো লাগে। তোরে আমি কারো কোন বেলাতে খালি তোর নাটকটি দেখতাছি। সত্যি তুই আরো বেশি সামার, চুপ কর তুই। তোরা যদি আমারে মানসিক শান্তি দিতে চাস, তোরে দুজনে বাড়িতে বাইরো। আর যদি বাড়িতে থাকস, তোরে আমার কানে যাতে একটু ঝগড়া পিটাপিটির আওয়াজ নাই। আর যদি আয়ে আমার তে খারাপ কিন্তু আর কি হইতো না। আমি তো চুপচাপই থাকি, যারে কোনের তারই কও। সত্যি কথায় কথায় ব্যাঙ্গানি দিয়ে একটু কমা। দেখ শেষবারের মতো কিন্তু কইতাছি, আমার হাতে কোনো পাপ করাইতে তোরা বাধ্য করিস না। যদি আমার কানে ঝগড়ার পিটাপিটির আওয়াজ আয়ে না, ঠিক আছে মা, যাও যাও। হ্যাঁ মা, নিশ্চিন্তে যাও। আজকে আমি আর দিদি একদম ঝগড়া লাগতাম না। কিলো তুই আমার এই ড্রেসটা পরে কবে ভিডিও করছস? দিদি এটা আমি না তো। একদম মিছা কথা কইবি না, এই বিলের মতো চেহারা পৃথিবীতে শুধুমাত্র একটাই আছে। বিড়াল নিকুনানে তোর সৈত গুষ্টি বিলাই। আরে এক তো চুরি করস, আবার বড় গলায় কথা কেমনে কর? আমার মুখ দিয়া কই। আর শোন, তোর টেস্টে ভবিষ্যতে আমারই, আর আমার টেস্টে অফকোর্স আমার। জুতা দিয়া বাইরে লম্বা করে আলাম ফাজিল। তুই ফাজিল, তোর সৈত গুষ্টি বাজি। আমার তো গুষ্টির মধ্যে তুইও আছিস। ইতান্ডি কইলো যে কাচ্চা লাগতো না, মনে তো হইতাছে কাচ্চাই লাগছে। অক্ষণে বুঝাইতাছি ইতান্ডিরে। Oh no! 1000 में तेरी बिना है। বনু, এখন থেকে আমার ড্রেসটিও তোর আর তোর ড্রেসটিও তোর। দিদি লাভ ইউ। লাভ ইউ টু বনুর বাচ্চা। বনু, আমি ভাবছি ঝগড়া করলে দুনোডারে কিলাইতে পারমু, সুযোগ ডার ফাইলামই না। থাপড়ায় শব্দত ফালাই দিমু, ইডি খাওয়াই দিমু। তাই আসি নিয়ে নো, তাই দেখলে পরে তারি দিউল লাগবো। কোনো অ্যাক্টিংও পারস না তুই। Oh no! দিদি এত এবনর্মাল ভাবে কে কাশি দেয় কত? দে আমারও চকলেট দে। আমি দেখ করছি নাকি তা যে তোরে চকলেট দিও না লাগবো বারেন দে। দেখ কইছি, আমি সবসময় তোরে দিয়া খাই। বনু এমন ফাটার মতো চিল্লাইছে কেন? শিউর কাজ্জা লাগছে, এক্ষুনি বুঝাইতেছি। বনু তোরে কতবার কইছি তোর ঘরের একটা কাজও করো লাগতো না, দিদি আসছি না। দিদি কত করবি তুই? তুই যা, আমি এদিকে চাইতাছি। দুই বোনের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়া আমার দুটি চক্ষু দিয়া অশ্রু প্রবাহিত হইতেছে। যাস না দিদি, আমি করুম নে, তুই বিশ্রাম কর গিয়া। আচ্ছা ঠিক আছে, কর তুইলে। মন ডাকতেছে তাই আমি। বাই দিদি। না ঠিক আছে, কাজ্জা লাগছে না। বনু রিমোটটা দে তো, আমার সিরিয়াল আরম্ভ হয়ে গেছে গা। তাড়াতাড়ি দেস না বনু। আমারও সিনচেনের মুভি আরম্ভ হয়ে গেছে। এটা কার্টুন দেখে কি হইব? তুই নিজেই তো একটা কার্টুন। দে দে রিমোট দে। পেঙ্গি মুভি। বনু কথায় কথায় ভ্যাঙ্গানি স্বভাবটা ছাইরা দে। না, থাকতাম না। সগ্রাইট তো লাগছে বোঝা যা। চালাকি না। এইবার দুনোটার আমি হাতে হাতে ধরু, সামনে দরজাটা দিয়ে লুকায় দিম। দেখ গলা নামাইয়া কথা কো, এরপর যদি আমি তোর লেগা মার হাতে পিঠা খাই, খবর আছে কিন্তু। আমি চাইই তুই যাতে ফিদা খাস। দেখ বনু, মা কিন্তু সারা জীবন বাড়িতে থাকতো না, আর যেদিন থাকতো না এদিন তোর শেষ দিন হইব। মা দিদি, আমি তো ডরাই গেছি গা। বাহ, সুকি লতিকা খুব সুন্দর অভিনয়।
উপহারও দেওয়া হবে এত সুন্দর অভিনয়ের জন্য। উপহার স্বরূপ তুমি পাচ্ছ ছৌমান্তার ছৌ ব্ল্যাক ডগের গু, চাটার বাড়ি। আর তুমি পাচ্ছ ছৌমান্তার ছৌ ব্ল্যাক ডগের গু, বেল্লির বাড়ি। এই পৃথিবীতে কি তা তোরাই আসানক দুই বোন হইছস? হ্যাঁ, দিন রাত খালি ঝগড়া আর ঝগড়া। কিন্তু আমারে কেড়ে মারছো। তুই যে বালা এলিগা। আমার ভিডিও তাইরে তাইতা আমারে কেড়ে মারছো তুমি। তোরা আজকে রাত্রে কিন্তু খাউন পাইতি না, উপাস থাকবি। আর আমি যদি দেখি রান্না করো ঢুকছস দুজনের মধ্যে একজনও, এই পিঠাটি কিন্তু আবার রিপিট হইব, মনে থাকে যেমন। দিদি মাথারে মাইরা চোখে ডার্ক সার্কেল আইনা দিছে। আর তোরে মা ফ্রিতে মাথা পাপ বানাই দিছে। দিদি চল এই চেহারা লইয়া আমরা একটু ফটো তুললে রাখি, যাতে এদিনকার কথা আমরা মনে থাকে। চল বনু, মোবাইলটা বনু চিসকো। হ্যাঁ চিজ। আরে ভুল লাগিছে গা বনু, আজকে রাত্রে আমরা উপাস। আমার কাছে দুটা চিপসের প্যাকেট আছে, কুকু এটি খাই ঘুমাই যাবো গা। তুই মারে কোস না কিন্তু। সত্যি? আরে হবে দি। আচ্ছা আচ্ছা। জান একটা কারণ তো কই, শুধু কেলিকা ব্রেকআপ করতেছো। হ্যাঁ রে, তোমার ঘাটের সামনে থেকে বিরক্ত হয়ে গেছে গা আমি। জান তুমি উল্টা পাল্টা কথা কেন কইতেছো? দেখো আমি কিন্তু এতক্ষণ তোমার কইতে আসছিলাম না, এখন আমার বাধ্য হয়ে তোমার কোন লাগতেছে কথাটি। জান আমি এমন কি করছি? এই তুমি জানো পার্কে গিয়ে তোমার কোলে মাথা রেখে শৈতাম দেখা তোমার মাথাতে কতগুলো উকুন আইছে আমার মাথাত, এখন শুধু খাজ্জাই উকুনগুলো আমারে। ইস তুমি এটি কি নোংরা নোংরা কথা কইতেছো? আমার মাথা তো একদমই পোকা নাই। পোকা মারাইও না, উকুন কও উকুন। আরেকটা খারেসা স্বভাব তোমার, হাসতে হাসতে অজ্ঞল সময় নাকে দিয়ে হিঙ্গেশ বাড়ি জামগা, ইডি আবার কিতা? এই ডরে আমি তোমারে আমার বন্ধুটির লগেও দেখা করাই না, কোন বেলানি ফেদানি বাড়ি জায়গা তোমার। জান তুমি তো জানোই আমার 12 মাস সর্দি থাকে, ঠান্ডা লাগলে আমার সর্দি বাইরো। সর্দি কইও না, হিঙ্গেশে কও। তোমার তো হাসলেও হিঙ্গেশ আয়, কানলেও হিঙ্গেশ আয়, মানে মোট কথা তোমার হিঙ্গেশ আইবই। জান এতটুকু কম্প্রোমাইজ তো কইরা নিতে লাগে, আমি তোমারে অনেক লাভ করি জান। তোমার ওই মুখ দিয়ে একদমই আমারে জান জান কইবা না প্লিজ। কেন আবার কি হইছে জান? কয়দিন আগে আমার রান্নাঘরে ফ্রিজের নিচে একটা ইঁদুর ময়রা পচ্চা রইছিল। তোমার মুখের গন্ধ শুনলে আমার ওই ফসা ইঁদুরের গন্ধের কথা মনে পড়ে। এই সব শোনার আগে এই মাটিটা কেন ফাইটটা গেল না? আর তোমার চুলের গন্ধ শুনলে সেদিন রেস্টুরেন্টে আসছিলাম দেখা কিছু কইতে পারছিলাম না। বিশ্বাস করো এত বিটকুটে বিশ্রী গন্ধ। এই তুমি স্নান করো না? জান শীতকাল দিকে আমি 10 দিনে একবার স্নান করি, তুমি যেহেতু কইতেছো আমি 10 দিনে 2 বার স্নান করুম, আর শ্যাম্পুও দিমু মাথা। সত্যি কইতেছি, কিন্তু তুমি এরকম রিজন দেখাইও না, আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না। আমার মনে হয় সমাজে তোমার মুখটা না দেখাইলেই ভালো হয়, তোমার ভালো লেগে কইতেছি। আদারওয়াইজ আমার মতো একটা হ্যান্ডসাম পোলা তোমার মতো একটা নরখারাস মায়া তো ডিজার্ভ করে না। সো প্লিজ। বিয়ে হওয়ার আগে তুমি আমারে ডিভোর্স দিয়ে দিতেছো জান? জাস্ট নিতে পারতেছি না। দেখো এখনো সময় আছে, পয় পরিষ্কার হয়ে চলো বুঝছো? আদারওয়াইজ আমি তোমার কি দেখা যে পছন্দ করছিলাম তা আমি নিজেও জানি না। এখন তো আমার এরকম মনে হইতাছে যে তখন তুমি আমার উপর জাদু টুনা করছো। আমারই আর কল করবা না বুঝছো? এইটা তুমি কি করলা জান? আমার সংসারটা এইভাবে ভাঙ্গা দিলা। আমার মুখের গন্ধ, চুলের গন্ধ, উকুন, হিঙ্গেশ এগুলার লেখা। ঠিক আছে, আমিও দেখাই দেব। সময়ে কলগেটও থাকে না, তুমি আমারে মুখের গন্ধ লেখা ছাড়ছো তো? ঠিক আছে, আমি নিজেরে ইমপ্রুভ কইরেই ছাড়ো, এটা আমার প্রমিস।
মুখের সব গন্ধ দূর কইরালাম এখন ব্রাশ কইরা। তোমার মুখের গন্ধ শুনলে আমার ওই চুলের গন্ধের কথা মনে তোমার কতগুলো আমার মাথায় শুধু কানগুলো আমার। তোরার লেগে আমার ব্রেকআপ হইছে, আর কারোর মাথা খুঁজা পাইছস না? হ্যাঁ, এই পাইছি একটারে। তোরে আমি যে ভয়ানক মৃত্যু দিমু। ওরে নে নে। আর তোমার চুলের গন্ধ শুনলে বিশ্বাস করো একদম বিটকুটে বিশ্রী গন্ধ। তুমি স্নান করো না। আজকে এই চুলের গন্ধর লেগে আমার এই পরিস্থিতির সম্মুখীন হইতে লাগতেছে। স্নান করে আইছি ফাইনালি, নাকে যতগুলা হিঙ্গেশ আছে সবগুলো আমি বাইর করে ফেলাইমু। এখন দেখি আর আইতেছে না হিঙ্গেশ গুলা, মানে সময় বুঝায় এত কানতেছি তবু আইতেছে না। আরেকটা খাইছে সব আস্তে সময় না আবার এই নিয়ে আমি 18টা বয়ফ্রেন্ডে হারাইলাম, সবাই একই কারণ দেখাইলো আমারে। আমি কি করতাম? আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এই খাড়াই স্বামীর থেকে আমি মুক্তি পাইতেছি না। আমার অভ্যাস হয়ে গেছে গাইগুলা করতে করতে। এখন শুধু একটাই উপায় বাচ্চা আছে, কচু গাছে গিয়ে ফাঁসি দেওয়া।